উজান, আয় উজান, তুই কি বেরিয়ে যাচ্ছিস? হ্যাঁ। কণিকা মাসিমাকে তুই যেন কতদিন ধরে চিনিস? কে কণিকা মাসিমা? যাকে তুই এইমাত্র যাতা বলে বকাবকি করলি, বলে সুইসাইড। বেড নাম্বার 33। হ্যাঁ, আমার আন্ডারে অ্যাডমিশন হয়েছিল। বহুদিন ধরে আছেন এখানে। তাও তুই ওনার নামটাও জানিস না? না, জানার প্রয়োজন বোধ করিনি। কিছু বলবি? আমার মনে হয় তোর কতগুলো খবর জেনে রাখা উচিত। গত 1 মাস হয়ে গেল ওনার বাড়ির লোক ওনার কোনো খোঁজ খবর নেয় না, ফোন করে না, এমনকি চিঠিও লেখে না। নার্সিংহোম থেকে বাড়িতে লোক পাঠানো হয়েছিল, কাউকে পাওয়া যায়নি। এদিকে নার্সিংহোমের বিল বাড়ছে। আর 1 মিনিট, তুই এসব কথা আমাকে বলছিস কেন? আশ্চর্য, তোর কি মনে হয় এই সমস্ত খবর তোর জানার দরকার নেই? না। কেন? উনি তোর পেশেন্ট না? ইয়েস, আমি একজন ডাক্তার, আর এইসব খবর রাখার জন্য সোশ্যাল ওয়ার্কাররা আর তোর মতো নানেরা আছে। এই অভ্রদার কি ব্যাপার বলতো? অন্যদিন তো নাইট ডিউটির নাম শুনলেই মুখ বেজার হয়ে যায়, আর আজকে আমার সঙ্গে নাইট ডিউটি এক্সচেঞ্জ করবার জন্য কি ঝোলাঝুলি করছিল ভাবতে পারবি না। অভ্রদা নাইট ডিউটি করতে চাইছিল আগ বাড়িয়ে। সেটাই তো আশ্চর্যের বিষয়। ভেরি স্ট্রেঞ্জ। তবে তার থেকেও যেটা বেশি আশ্চর্য সেটা হচ্ছে যে অভ্র তোর সঙ্গে নাইট ডিউটি এক্সচেঞ্জ করতে চাইলো, কিন্তু তুই না বলে দিলি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো সৌরভ? লাস্ট উইক অবধি তো তোকে নাইট ডিউটি করতে বললে তুই 1000টা বাহানা করতিস। আমার রাত্রিরে না ঘুমালে অ্যাসিডিটি হয়, বুকে ব্যথা হয়, ইনসমনিয়া হয়। আর আজকে যখন অভ্রদা যেচে তোর থেকে নাইট ডিউটি এক্সচেঞ্জ করতে চাইলো, তখন তুই মানে আসলে ওই বুকে ব্যথাটা সারানোর জন্যই বোধহয় আজ সৌরভের নাইট ডিউটিটা করা ভীষণ জরুরি। এই এই রঞ্জন কি বলছে রে? ওসব বাজে কথা আমি বুঝি না, বুঝতেও চাই না। ঢোলে ঢোলে বাহে কে বা ফুলে ফুলে প্রিয়ে কো কে বা কুঞ্জে তুমি কিন্তু সত্যিই খুব ভালো গাও। থ্যাঙ্কস। কিন্তু এখন কিন্তু আমি গান গাইছিলাম না, আমি গান গুনগুন করছিলাম। জানো তো, একটা সময় আমার সাংঘাতিক ইচ্ছে ছিল আমি একটা বড় বেশ গায়িকা টায়িকা হবো আর কি, মানে সেজন্য ছোটবেলা থেকে গান টান শিখতাম। তারপর তারপর আর কি, এই চাকরি। গায়িকা হওয়ার ইচ্ছেটা কিন্তু তুমি এখনো ছেড়ো না, এখনো তুমি গায়িকা হতে পারো। দেখি ভেবে দেখি। সিরিয়াসলি ভেবে দেখো। তোমায় জানাবো কিন্তু। না যাই, ডিউটিতে যেতে হবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় ডিউটি তোর? কেন আইসিসি ইউতে? ও তাই নাকি? কবে ঠিক হলো সেটা? না এখনো ঠিক হয়নি, তবে আমি ইবাদিকে বলে ঠিক করে নেবো। হ্যালো, এক্সকিউজ মি, আজকে রাত্রিবেলা আইসিসির ডিউটি আমার আছে। ডিউটি 4টা দেখে নিস, ওকে? বাই বাই। এই ওয়েট 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 ওয়েট, শোন, আইসিসিউ মানে হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট, রাইট? ঠিক আছে, ইভাদি ওখানে আমাকে ছাড়া আর কাউকে রাখতে ভরসাই পাবে না। এই তোর কবে থেকে এত রেসপন্সিবিলিটি হলো রে? জবের থেকে তোর অ্যাসিডিটি সেটা গিয়ে বুকের ব্যথা শুরু। শোন শোন শোন, তোদের ধান্না আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি। ওই আইসিসিউতে ম্যাডামের কাছে ওই মেয়েটি আছে, তার জন্য তোদের এত ছকবাজি, তাই তো? কিন্তু তার জন্য তো আর ডিউটি 4টা বদলাতে পারে না। সো সি ইউ লেটার অ্যালিগেটরস। এই এটা কি হলো? তোর জন্য তো। ইভাদি? হ্যাঁ ইভাদি। Pani patrzy, jakiego mamy filmowca. Jakby się urodził z kamerą, nie?
সরি, তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। কোনো দরকার ছিল? না মানে ইয়ে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে পরে কথা বলে নেব। না, কিছু বলার থাকলে বলে যেতে পারো। না, ওই গাড়িটা, আমাদের পুরনো গাড়িটা গ্যারেজে স্পেস অকুপাই করে আছে। মেকানিক বলছিল যে ওটা তো কদিন বাদে স্ক্র্যাপ হয়ে যাবে, তাই ভাবছিলাম যে ওটা যদি বিক্রি করে দেওয়া যায়। কত দাম পাবে বিক্রি করলে? কত আর, 25-30 হাজার টাকা। ও, এক মিনিট। কেন? কি এটা? তোমার গাড়ির দাম 25,000 টাকা প্লাস 10,000 টাকা তোমার গ্যারেজের স্পেসের ভাড়ার জন্য। তুমি কি পাগল হয়ে গেছো? তুমি হয়তো ভুলে গেছো যে এটা আমার মার ফেভারিট গাড়ি ছিল। এক্সকিউজ মি, বৃষ্টি। হাই, শোনো না, মণিমার না শীত করছে, একটা কম্বল পাওয়া যাবে? অ্যাকচুয়ালি স্যার আমাকে প্রচুর কাজ দিয়েছেন, আপনি যদি একটু শ্রাবন্তী থেকে, আচ্ছা ছেড়ে দাও, আমি দেখে নিচ্ছি। ওকে, থ্যাঙ্কস। ওকে।
আকাশ নীল। চলো 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 পাল্টাই।